হ্যালো বন্ধুরা, বানির ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো আজ কিন্তু আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। আমরা তিনজনেই যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তিনজনেই যাচ্ছি। তো বেরোবার আগে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলায় উঠে দেখেছি ওয়েদার খারাপ, তো ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। তো যাই হোক, এরই মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। কিছু করার নেই, যাবো বলে কথা দিয়েছি, যেতে তো হবেই। তো বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। দেখো এখন ট্রেন নেই, কিছুক্ষণ বাদে ট্রেন আছে। আমরা ট্রেন ধরবো বলে ট্রেনের অপেক্ষাতেই বসে আছি আর কি স্টেশনে। তো আমরা ট্রেন ধরেছি। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললাম, যার জন্য সব ভিডিওগুলো করতে পারিনি। তো দেখো ট্রেন ধরে আমরা কিন্তু চলে এসেছি লঞ্চ ঘাটে। এখানে এসে লঞ্চ ধরবো। তো এই বৃষ্টির মধ্যে গঙ্গা পার হব, একটু মনে মনে ভয়ও লাগছে। তো কি করব, কিছু করার নেই, যেতে হবে। ট্রেন প্রচণ্ড লেট আছে, তো যার কারণে এইখান থেকেই যাব। দেখো যাচ্ছি। এখানকার ওয়েদারটা এত ভালো লাগছে, বাইরে কিন্তু খুবই বৃষ্টি পড়ছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। দেখো তোমরা, লঞ্চ দাঁড়িয়ে আছে পুরো ফাঁকা। আমরা যাচ্ছি, লঞ্চে উঠবো এবারে। লঞ্চে দেখো ফাঁকাই আছে, কিন্তু কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে আমার দেখতে চারপাশটা। ওই জন্য বারবার ঘুরিয়ে তোমাদেরকে শুধু দেখাচ্ছি। দেখো কত ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে কিন্তু সবাই লঞ্চে একে একে উঠছে। গঙ্গাটা দেখো কি ভালো লাগছে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু দেখো কীরকম ঝাপসা দেখাচ্ছে। ওটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত সুন্দর পরিবেশ পেলে মনে হয় না একটু বসে এক জায়গায় নিরিবিলি বসে একটু গান গাই। তো তোমাদের কি মনে হয়? আমার কিন্তু ভীষণ ইচ্ছে করে যে একটু বসে একটু গান গাই। তো কিছু করার নেই, এখানে তো এত লোক রয়েছে, লোকের সামনে তো আর গান গাওয়া সম্ভব না। গঙ্গাটা দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে আবার ছোলা কিনেছে, তাই একটু খাচ্ছিল। খেতে খেতে ভিডিওটা ওর দিকে করেছি বলে আবার একটু পোজ নেওয়ার চেষ্টা করছে আর কি। এরই মধ্যে কিন্তু আমি অনেকগুলো ফটো ভিডিও সব তুলে নিয়েছি। তা আরও অনেকেই ছিল, আর সবাই ফটো ভিডিও করছিল। এই সুন্দর মনোরম পরিবেশ তো সবাই ধরে রাখতে চায়, তাই না? গঙ্গাটা দেখেছো কিরম ফুলে ফেপে উঠেছে। তারই মধ্যে লঞ্চে যাচ্ছিলাম। আমাকে কেমন লাগছে সবাই বলো। দেখো আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি ঘাটের। দেখো ওপাশের সব একদম সামনে চলে এসেছি, সব দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে। আমরা কিন্তু লঞ্চ থেকে এবার নেমে পড়েছি। তো এটা দেখো, এই ঘাটটা হচ্ছে নৈহাটি ঘাট। নৈহাটি ঘাট বলতে বড় মার মন্দিরে আসতে গেলে যেই ঘাটে আসতে হয়, তো এটা কিন্তু সেই ঘাট। সকলে স্নান করছে, তো এরা কিন্তু স্নান করে সোজা বড় মার মন্দিরে বড় মাকে পুজো করতেই যাবে। বড় মায়ের মন্দিরের সামনে থেকেই গেছি। আজকে পুজো দেবো বলে সেভাবে রেডি হয়ে আসিনি বলে আর মন্দিরে গেলাম না। বড়মার মন্দিরের সামনে গিয়ে বড়মাকে একটু প্রণাম করে নেব। কথাতেই আছে ভক্তিতে মুক্তি, আর কি চাই। তো দেখো তারপরে কিন্তু আমরা বাস ধরে নিয়েছি। তো এত বৃষ্টি হচ্ছে, দেখো জানলার কাচগুলো বন্ধ, সেখান থেকে জলগুলো পড়ছে, দেখে বোঝা যাচ্ছে, বুঝতে পারবে তোমরা। তো এই কাজগুলো বন্ধ থাকতে থাকতে আমার এত শরীর খারাপ হয়ে গেল, আর কি বলবো। তো বাস থেকে নেমে পড়লাম, নেমে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, মিষ্টি নেব আর কি। তো দেখো সেখানে আমার ছেলে, ওর বাবা সবাই মিষ্টি খাচ্ছে, কিন্তু আমি কিন্তু খাইনি। আমি একদমই খেতে পাচ্ছি না, আমার শরীর এত অসুস্থ লাগছে, কি বলবো আর। তো একটু দেখো এখানকার রাস্তাঘাট দেখো, খুব সুন্দর। সামনেই বড় মাঠ আছে, সামনে কলেজ আছে আবার, খুব সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো বাড়ি চলে গেছি, গিয়ে কিন্তু আমার ভাইকে রাখি পরিয়ে দিলাম। তার কারণ আমি তো রাখির দিন থাকবো না, একটু আগেই রাখি পরিয়ে দিয়েছি। এত দূরের ব্যাপার তো আর দুদিন পর পর যাওয়া সম্ভব না। তো দেখো এই যে আমার ভাই, ওকে আমি রাখিটা পরিয়ে দিয়েছি, দিয়ে আবার বাড়িতে ফিরছি। সেদিন আবার সেই বাস ধরেই ফিরতে হয়েছে, তো শরীর আবার কেমন খারাপ লাগছে। তো তাই ট্রেনে পেয়ারা উঠেছে, তো বললাম একটু পেয়ারা নিই। তো পেয়ারা নিয়ে এবার একটু খেয়ে একটু ফ্রেশ লাগছিল আর কি। তো দেখো তারপরে কিন্তু একটু এদিক ওদিক ভিডিও করছিলাম, যে শরীরটা একটু ঠিক আছে। তো ভিডিওটা করে একটু তোমাদের দেখাই। দেখো ট্রেনে কিন্তু মোটামুটি লোক ছিল, খুব বেশি লোক না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, তোমরা সবাই ভালো থেকো।